সবাই চায় যে এরকম সুন্দর কোয়ালিটি ফুল গাঁথনি করার জন্য। এরকম সুন্দর কোয়ালিটি ফুল গাঁথনি করতে কে না চায়, সব বাড়িওয়ালাই চায়। এবং কি ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করাইতেও সবাই চায়। তো আমাদের দেশে দেখা যায় যে 700 500 1000 ইটা যে গাঁথতে পারে ওইরকম মিস্ত্রি খোঁজে। তো দেখেন, আপনি ভালো যদি কোয়ালিটি ফুল কাজ করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইতে হবে। এবং কি এই ডিপার্টমেন্টে তাড়াহুড়া করে কাজ করা যাবে না। আপনার রাজের কাজ, প্লাস্টারের কাজ এটি ঠান্ডা মাথায় তারপরে কন্টিনিউ ধীরে সুস্থে করতে হবে। তাহলে আপনার বাড়ি কমপ্লিট শেষে বাড়ির কোয়ালিটি ভালো থাকবে। এই কিছু কিছু ভুলের কারণে কিন্তু কিছু কিছু বাড়িতে ফাটনগুলো অটোমেটিক চলে আসে। তো দেখেন, যখন গাঁথনির কাজ শুরু হবে, প্রথম যে আপনার গাঁথনির পত্তন দেওয়া হয়, সেই পত্তনে অবশ্যই আপনাকে কিছু নিয়ম কারণ আছে, এগুলো মেনে তারপরে যদি আপনারা গাঁথনির কাজ করাতে পারেন তাহলে আপনাদের গাঁথনিতে কখনো ক্যারাক আসবে না। তো এক নম্বর হচ্ছে যে আপনি যখন গাঁথনি বসাবেন, গাঁথনি করার আগে আপনাকে ভালো করে চিপিং করতে হবে। গোড়াটা যেখান দিয়ে গাঁথনির ল্যান্ডিংটা যাবে সেখান দিয়ে ভালো করে চিপিং করে তারপরে আপনাকে এটাকে কিউরিং করতে হবে। কিউরিং করে ভালো করে গ্যারাটিং মেরে তারপরে হচ্ছে কি আপনার ইট বসাতে হবে বালুরে। তো আমাদের দেশে দেখা গেছে একটু কোনো রকম পানি দিয়ে বা একটু গ্যারাটিং দিয়ে গাঁথনি শুরু করে দেয়, ঠিক আছে, এর ফলে কিন্তু এই সমস্ত ক্ষতিগুলো হয়। তো দেখেন, গাঁথনির নিয়ম অনুযায়ী রোল অনুযায়ী করলে গাঁথনিতে কখনো ঘোড়া দিয়ে ফাটন আসে না। যখন আপনার এই প্রেশারটা পড়ছে গাঁথনির তখন অটোমেটিক এটা ছেড়ে দিছে, গাঁথনির তলা থেকে আপনার ছেড়ে দিছে ছাদটা, যার কারণে আর কি ফাটনটা চলে আসছে। তো দেখেন, গাঁথনি পতন দেওয়ার সময় এবং কি গাঁথনির কাজের কোয়ালিটি হইলে হবে না আপনাদের, শুধু বাহির সাইড দিয়ে কোয়ালিটি ফুল হবে না, মেন হচ্ছে গাঁথনির গোড়া। গাঁথনির গোড়া ঠিক রাখতে হবে, তারপরে হচ্ছে কি আপনাদের গাঁথনির কাজ করতে হবে। প্রথমে আপনারা মনে করেন এই যে যে গাঁথনিগুলো দেখতেছেন, এই যে যে গাঁথনিগুলো আছে, এই গাঁথনি শুধু কোয়ালিটি ফুল হলে হবে না। এরকম গাঁথনি কোয়ালিটি সবাই দেখাতে পারে, কিন্তু আসল বিষয় হচ্ছে কলমের গোড়াগুলা চিপিং করে নিতে হবে। এরকম সুন্দর করে চিপিং করে তারপরে গোড়ায় চিপিং করে ভালো করে কিউরিং করে ঘন গ্যারাটিং মেরে তারপরে আপনাদের গাঁথনির ল্যান্ডিং বসাতে হবে। তাহলে আপনাদের গাঁথনিতে কখনো কেরাক আসবে না। তো আমাদের দেশে এগুলা করা হয় না, এই সমস্ত চিপিং গুলা কলমের গোড়া দিয়ে অনেক জায়গায় করা হয় না। এবং কি গাঁথনি করার সময় আপনার গাঁথনির ফুল কোয়ালিটি দেখা যায় ঠিক আছে, কিন্তু গাঁথনির গোড়া দিয়ে আপনার ভালো করে কিউরিং করে ঘেরাটিং টেরাটিং কিচ্ছু মারা হয় না। এইসব বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। গাঁথনির কিছু নিয়ম কারণ আছে, এগুলো মেনে যদি আপনারা কাজ করাতে পারেন তাহলে আপনাদের গাঁথনি পোক্ত হবে এবং কি প্লাস্টারও ভালো হবে। ওই পাশে যাবো বলি। তো সবাই চায় যে এরকম সুন্দর কোয়ালিটি ফুল গাঁথনি করার জন্য। এরকম সুন্দর কোয়ালিটি ফুল গাঁথনি করতে কে না চায়, সব বাড়িওয়ালাই চায়। এবং কি ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করাইতেও সবাই চায়। তো দেখেন, ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন এবং কি ভালো গাঁথনির কোয়ালিটি খুঁজবেন, কিন্তু আপনার গাঁথনির পত্তন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে গাঁথনির যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলাতে আপনার সুন্দর করে চিপিং করে কিউরিং করে ঘেরাটিং মেরে তারপরে যে প্রথম লেয়ারটা যে বসানো হয় সেই লেয়ারটা বসানো হয়েছে নাকি, এগুলা আপনি সঠিক নিয়ম মেনে যদি গাঁথনির কাজ করেন তাহলে আপনাদের কোনো সময় গাঁথনিতে ফাটন আসবে না, কেরাক আসবে না। শুধু এরকম গাঁথনির কোয়ালিটি গুলা হইলে হবে না, গাঁথনির অবশ্যই আপনাদের এই নিয়মগুলো মেনে তারপরে গাঁথনির কাজগুলো করাতে হবে। তো আমাদের এই প্রজেক্টে গাঁথনির কাজ চলছে ইনশাআল্লাহ, কোয়ালিটি ফুল গাঁথনির কাজ চলছে। এই যে গাঁথনি দেখতেছেন, সুন্দর গাঁথনির কোয়ালিটি যেরকম কাজের কোয়ালিটি যেরকম এরকম মিস্ত্রিদের মানে। তো আমাদের দেশে দেখা যায় অনেক জায়গায় আছে শুধু গাঁথনির কোয়ালিটি খোঁজে, ঠিক আছে, যে 700 500 1000 ইটা যে গাঁথতে পারে ওইরকম মিস্ত্রি খোঁজে। তো দেখেন, আপনি ভালো যদি কোয়ালিটি ফুল কাজ করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইতে হবে। এবং কি এই ডিপার্টমেন্টে তাড়াহুড়া করে কাজ করা যাবে না। আপনার রাজের কাজ, প্লাস্টারের কাজ এটি ঠান্ডা মাথায় তারপরে কন্টিনিউ ধীরে সুস্থে করতে হবে। তাহলে আপনার বাড়ি কমপ্লিট শেষে বাড়ির কোয়ালিটি ভালো থাকবে।